হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা আপকামিং সিনেমা আজাদ, তো ওটা ট্রেলার কালকে বেরিয়ে গেছে, তো ওটার রিয়াকশন দেব। তো এটা বেসিক্যালি বলিউড সিনেমা, আপনারা সবাই জানেন। তো এটা ডিরেক্টর অভিষেক কাপুর, আর এটাকে প্রডিউস করছেন রনি স্ক্রুওয়ালা আন্ডার RSVP প্রোডাকশনস। তো এই সিনেমাতে আমন দেবগন, যিনি অজয় দেবগনের আর কি নেফিউ, এখন নেফিউ বলতে ভাইপো হতে পারে বা ভাগ্নে হতে পারে, জানি না এক্স্যাক্টলি কি। তো সে ডেবিউ করছে। অ্যান্ড তাছাড়া রাশা ঠাডানি, যে অনিল ঠাডানি অ্যান্ড রবিনা টন্ডনের মেয়ে। তো তো এই দুটো নেপো কিডসের ডেবিউ হচ্ছে। এখন দেখা যাক তারা এই সিনেমাতে কীরকম অভিনয় করে, এখন তারা ইন্ডাস্ট্রিতে কোনো ছাপ ফেলতে পারে কি না। তো অজয় দেবগনেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে এই সিনেমাতে। তো অজয় দেবগনকে আমরা ট্রেলারের শুরুতেই বলতে শুনছি যে আমাদের হাত থেকে যদি মানে জমি চাষ কেড়ে নেওয়া হয়, মানে আমাদেরকে যদি চাষ করতে না দেওয়া হয় বা জমি কেড়ে নেওয়া হয়, তাহলে আমরা বন্দুক তুলে নেব আর বাগাবত করব। গল্পটা বেসিক্যালি 1920s টাইম লাইনে বেস্ট, ব্রিটিশ রাজের ব্যাকড্রপে। আর আমরা জানি যে ব্রিটিশ আমাদেরকে কিভাবে লুটেছিল, কিভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করেছিল, কিভাবে আমাদেরকে খাটিয়ে আমাদেরকে কিভাবে তারা অত্যাচার করে আমাদেরকে মেরেছিল, কিভাবে আমাদেরকে গরিব বানিয়ে দিয়ে তারা চলে গেল। তো এই জিনিসপত্রগুলো মানে এটারই ব্যাকড্রপে আর কি এই সিনেমাটা। তো অজয় দেবগনরা হচ্ছে রেবেল, ঠিক আছে, তাদেরকে আর কি সবাই ডাকাত বলে, কিন্তু অ্যাকচুয়ালি তারা রেবেলস। মানে একটা ট্রেলার একটা জায়গাতে বলছে যে আমরা ডাকাত নই, আমরা হচ্ছি রেবেলস, বাঘি, যারা আর কি এই ব্রিটিশদের একদম পছন্দ করে না। তো আমন দেবগনের এখানে ক্যারেক্টারটার নাম হচ্ছে গোবিন্দ। তো তার আর আজাদ, আজাদ হচ্ছে তার ঘোড়া, মানে বেসিক্যালি অজয় দেবগন হচ্ছে এই ঘোড়াটার মালিক। তো এই আজাদ কিন্তু অজয় দেবগনকে পছন্দ করে, কিন্তু সে আমন দেবগনকে আবার পছন্দ করে না। তো আমন দেবগন আর কি ঘোড়াটাকে পোষ মানানোর চেষ্টা করে যাচ্ছে। তো এখানে তার আর এই ঘোড়ার মধ্যে এই সম্বন্ধটা কিন্তু খুব বড়ভাবে আর কি হাইলাইট করা হয়েছে ট্রেলারে। তো এটা কিন্তু এই সিনেমাতেও একটা বড় হাইলাইট হিসেবে থাকবে। তো এখন দেখা যাক তাদের সম্বন্ধটা কিরকম দাঁড়ায়। তো তাদের সম্বন্ধটাকে এখানে এক্সপ্লোর করা হচ্ছে। তারপরে এই ব্রিটিশ রাজে তারা কোথায় দাঁড়াচ্ছে, তারা ব্রিটিশদেরকে হার মানাতে পারে কি না, তো এইসব ব্যাপার স্যাপারও কিন্তু এই সিনেমাতে থাকবে। তো এখন দেখা যাক রাশা ঠাডানি আর আমন দেবগন এদের পারফরমেন্স কিরকম দাঁড়ায়। তো রাশা ঠাডানি কিন্তু এখানে আমন দেবগনের লাভ ইন্টারেস্ট হিসেবে থাকবে। তো এটাই দেখার যে এদের পারফরমেন্স কিরকম দাঁড়ায়। অ্যান্ড যে ডিরেক্টর অভিষেক কাপুর, উনি কিন্তু জেনারেলি খুব ভালো ডিরেক্টর। উনি রক অন, কাইপোচে এই ধরনের সব সিনেমা তিনি ডিরেক্ট করেছেন। তো দেখা যাক ওনার এবারে এখানে ডিরেকশনটা কিরকম দাঁড়ায়। উনি কিন্তু জেনারেলি খুব ভালো ডিরেক্টর। অ্যান্ড RSVP মানে খুব বড় প্রোডাকশন কোম্পানি রয়েছে, প্লাস অজয় দেবগনও কিন্তু এই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো এটাই দেখার যে সিনেমাটা কিরকম দাঁড়ায়। লেটস সি। এখনই মানে কোনো জাজমেন্ট দিতে পারছি না যে এই সিনেমাটা মানে ভালো হবে কি খারাপ। এই সিনেমাটা যে কোনো জায়গায় যে কোনো দিকে যেতে পারে। তো ব্যাকড্রপ খুবই ভালো, এমনিতে গল্প খুবই ভালো, কিন্তু এখন এক্সিকিউশনের উপরে সবকিছু নির্ভর করছে। অ্যান্ড প্লাস অ্যাক্টিং পারফরমেন্সেস গুলোর উপরেও অনেক কিছু নির্ভর করছে। ভালো ভালো অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ আছে। তো এবারে বাকি তো 17 জানুয়ারির পরেই সব বোঝা যাবে। তো আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান, ঠিক আছে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।